আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের বিক্রমপুর মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী পোনা মাছের রেসিপি। এটাকে সাগর পোনা নামেও পরিচিত। তো দেখতেই পাচ্ছেন কত ছোট, ফোনেও দেখানো টাফ হয়ে যাচ্ছে। এটা একদম মিহি টাইপ হয়। আর এই মাছের কেজি ১,০০০ টাকার উপরও হয়। আর সচরাচর এই মাছটা পাওয়া যায় না। এটা শুধুমাত্র জানুয়ারির দিকেই পাওয়া যায়, মানে শীতকালীন সময়ে পাওয়া যায়। আর এটা পাবেন হচ্ছে মাওয়া ঘাটে। তো আমার আব্বু নিয়ে আসছিল আমাদের জন্য। এই তো আমি হাতে তুলে তুলে দেখাচ্ছি। এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে রান্না করার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি। পেঁয়াজগুলি আমার আগে ফ্রোজেন করা ছিল। পেঁয়াজ যত পারবেন অনেক কুচি করে কেটে নেবেন। আর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। আর এখানে দিয়ে দিব হচ্ছে সয়াবিন তেল। দিয়ে সবগুলো একত্রে হাতে মাখিয়ে নিব। ভালোভাবে মাখাতে হবে যাতে সমস্ত উপকরণের সাথেই হচ্ছে মশলাগুলো মিক্সড হয়। এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব পর্যাপ্ত হাতে। আলতো হাতে মাখাতে হবে, না হয় মাছ গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এর মধ্যে মাখানোর পরে আরেকটু মশলা দিয়ে দিলাম কারণ কালারের জন্য। এগুলোকে আমি হাতে মাখিয়ে একটু কিছুটা সময় রেখে দেব। আর সামান্য পরিমাণে পানি দিব, যেহেতু এই মাছটা খুবই ছোট আর নরম। এর জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিব রান্না করার জন্য। বেশি পানি দিলে একদম গলে যাবে। অতিরিক্ত পানি দেওয়া যাবে না। সামান্য পরিমাণ হাতে মেপে পানি দিতে হবে আর কি। যারা বিক্রমপুর মুন্সিগঞ্জের আছেন তারা তো অবশ্যই এটা খেয়েছেন মাছ। আর এই মাছের স্বাদ সম্পর্কে সবাই অবগত আছেন যে কত স্বাদের মাছ, মাশাল্লাহ। তো এই মাছটা এক সিজনেই পাওয়া যায়, শীতের মৌসুমে, তাও জানুয়ারি মাস। পুরাটাও পাওয়া কষ্টকর হয়ে যায়। এই ভিডিওটা আমার অনেক আগের। এই মাছটা পাওয়া টাফ হয়ে যায় কারণ হচ্ছে সচরাচর পাওয়া যায় না। আর অনেক পছন্দের হওয়ার কারণে আমাদের মুন্সিগঞ্জের যারা আছেন, যেমন ধরেন আমার আব্বু বাজারে গেল অনেকগুলো করে কিনে নিয়ে আসলো, তারপর হচ্ছে ফুপিদের চাচুদের দিবে, এরকম হয়ে যায়। তো প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম করে বেশি করে কিনে নিয়ে যায়। তো আমাদেরও এরকম অনেকগুলা করে কিনে নিয়ে আসছিল আব্বু। এই তো আমার মাছ আমি হাতে মাখিয়ে রান্না চড়িয়ে দিয়েছি অল্প আছে। এই মাছটা রান্না হতে 10 থেকে 20 মিনিটের মধ্যেই হয়ে যায়, বেশি সময়ও লাগে না, কিন্তু খেতে মাশাল্লাহ এত স্বাদ যে আমি আপনাদেরকে ভয়েস দিয়ে বলে বুঝাতে পারবো না। ওই যে আমি লাভ দেখাচ্ছি দেখুন। আর দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট রান্না হয়েছে। তো এই মাছ কারা কারা খেয়েছেন আর কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এই ভিডিওটা অনেক আগের, এখন আমি হচ্ছে ভয়েস দিয়ে আপলোড করতেছি কারণ এতদিন আমি অসুস্থ ছিলাম, এখনও একটু অসুস্থ। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।